أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فقد قال تعالى يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون الحمد لله প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রমজানুল মুবারক মাসের একেবারেই দ্বার প্রান্তে উপনীত করেছেন, যে আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ রেখেছেন, আমাদেরকে মসজিদে আসার তৌফিক দান করেছেন, ঈমান এবং আমলের সাথে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে চলার মতো সুযোগ করে দিয়েছেন। সর্বোপরি আজকে এই মসজিদে উপস্থিত হয়ে জুমার সালাতের জন্য বসার, আলোচনা শোনার এবং বলার মতো তৌফিক দিয়েছেন, তার শুকরিয়া সকলে বলি আলহামদুলিল্লাহ। দরুদ সালাত বর্ষিত হোক মানবতার মুক্তিদূত আহমদ মুস্তফা মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৌসুম ভেদে যখন যা করণীয় সেই বিষয়গুলো বর্ণনা করেছেন। যেমন তিনি বলেছেন আতাকুম শাহরু রমাদান, তোমাদের সামনে রমজান মাস উপনীত হয়েছে। এইভাবে সময় অবস্থা ভেদে যিনি আলোচনা করেছেন তার উপর দরুদ সালাত বর্ষিত হোক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সর্বোপরি তিনি আমাদের জন্য রেখেছেন সর্বাঙ্গীন সুন্দর নিখুঁত জীবন আদর্শ, তাই আমরা তার ক্ষেত্রে দরুদ সালাম বর্ষণ করার জন্য দোয়া করি। আমরা সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতঃপর উপস্থিত সম্মানিত দ্বীনী ভাই বন্ধুরা, পর্দার আড়ালে প্রিয় বোনেরা, আজকে আপনাদের সামনে সিয়াম সম্পর্কে প্রসঙ্গতে কিছু কথা বলবো বলে আশা করছি। সিয়ামে রমাদান, রমজানের সিয়াম, এর হুকুম আহকাম সম্পর্কে কিছু কথা এবং প্রস্তুতিমূলক কিছু কথা বলবো বিইذنিল্লাহি তাআলা। আল্লাহ তাআলা আমাদেরকে এই রমজান মাস দিয়েছেন, সেই ক্ষেত্রে প্রথমত বলবো যে রমজান মাস আমরা যারা পেলাম তারা যে কত ভাগ্য এর দিক থেকে উন্নত পর্যায়ে রয়েছে, কত যে আমরা সৌভাগ্যবান, সেই বিষয়টি যারা আমরা রমজানের সামনে এসেছি তার আগে দোয়া করি আল্লাহ তাআলা আমাদেরকে রমজান পর্যন্ত উপনীত করায় এবং রমজান পালন করার তৌফিক দান করুন, আমিন। তো যারা এই রমজান মাস পাবে তাদের, এবং যারা রমজান মাস পাওয়ার আগে যদি কেউ শহীদ হয় অথবা মারা যায়, এই দুই শ্রেণীর মাঝে পার্থক্যর ব্যাপারে একটি হাদিস আমরা আলোচনা করব। প্রথমত, যা রমজানের সিয়াম পালন করা, এর ইবাদত বন্দেগী যথার্থভাবে আদায় করা এবং যে এটা পেল তার মর্যাদা, এই বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণিত হাদিস, যেটি আবু হুরায়রা বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে দুইজন ব্যক্তি আসলেন, যারা কুদা গোত্রে দুইজন ব্যক্তি আসলেন। এই দুইজন ব্যক্তি আসার পর দুইজন ব্যক্তি ইসলাম গ্রহণ করলেন। ইসলাম গ্রহণ করার পর একজন ব্যক্তি শহীদ হয়ে গেলেন, আরেকজন ব্যক্তি আরও 1 বছর তার চেয়ে সময় বেশি পেলেন এবং এই 1 বছরের মাঝে একটি সিয়ামে রমাদান, রমজান মাসের রোজা পেলেন। রমজান মাসের রোজা পাওয়ার পর তিনি সিয়াম পালন করলেন, ইবাদত বন্দেগী সব আদায় করলেন যথার্থভাবে, 5 ওয়াক্ত সালাত আদায় করলেন। তালহা বিন উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন যে এরপর আমি স্বপ্নে দেখলাম যে এই দুইজন ব্যক্তির মাঝে যেই ব্যক্তি শহীদ হয়েছেন, ওই শহীদ ব্যক্তির আগে অপর ব্যক্তি যিনি রমজান মাস পেয়েছেন তিনি আগে জান্নাতে যাচ্ছেন বলে সুবহানাল্লাহ। আমি বিস্ময় প্রকাশ করলাম, অবাক হয়ে গেলাম। বিস্মিত হওয়ার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলাম। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এটা জিজ্ঞাসা করা হলো, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা কিভাবে? আমি এমন স্বপ্ন দেখলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, আলাইসা কদ সামা বা'দাহু রমাদান ওয়া সাল্লা 6000 রাকাআহ। ওই ব্যক্তি কি শহীদ ব্যক্তির পরে রমজান মাসের সিয়াম পায়নি এবং সে কি 6000 রাকাত সালাত আদায় করেনি এবং সে কি এমন ইবাদত বন্দেগীগুলো করেনি? তার মানে তিনি এই কাজগুলো করেছেন, এই জন্যই তিনি ওই শহীদ ব্যক্তির আগে জান্নাতে গেলেন বলে সুবহানাল্লাহ। তাই আমরা যে রমজানের সামনে এসেছি, রমজানের সামনে আল্লাহ তাআলা আমাদের উপনীত করেছেন। রমজান আমরা যারা পাবো, আমরা অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নিঃসন্দেহে সৌভাগ্যবান বলি আলহামদুলিল্লাহ। যে হাদিসটি উল্লেখ করলাম মুসনাদ আহমদে হাদিসটি এসেছে 8399 নম্বর হাদিস। হাদিসের ইসনাদ হাসান, কেউ কেউ বলেছেন হাদিসটি সহিহ। এক কথায় হাদিসটি গ্রহণযোগ্য।
এবারে আমরা সিয়ামে রমাদানে প্রথম সিয়াম সম্পর্কে শব্দ শুনব। সিয়াম অর্থ কী? এছাড়াও সিয়াম পালন করার আরও যে মর্যাদা হাদিস দ্বারা প্রমাণিত তার কিছু আলোচনা পরে করব বিইذনিল্লাহি তাআলা। প্রথমত, সিয়াম শব্দের আবিধানিক অর্থ যেটি বিরত থাকা। আমরা রমজান আসলে আবার স্মরণ করে দিই, কারণ হলো আল্লাহ তাআলা বলেছেন ওয়াযাক্কির ফাইন্নাদ যিকরা তানফাউল মুমিনিন। আপনি স্মরণ করে দিন, কেননা এই স্মরণ করে দেওয়াটা মুমিন ব্যক্তির উপকারে আসবে। অনেকে আছেন নতুন, অনেকে আছেন প্রবীণ, অনেকে আছেন দীর্ঘদিন থেকে আলোচনা শুনে শুনে মুখস্থর মতো, কিন্তু এরপরেও অনেক বিষয় আমাদের স্মরণ আসলে সেটা আমাদের উপকারে আসবে, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনটাই স্মরণ করে দিয়েছেন। তাই প্রথমত আমরা শব্দ যদি খেয়াল করে, সিয়াম এর অর্থ হলো বিরত থাকা। যেমন মারিয়াম আলাইহিস সালাম তিনি বলেছিলেন ফাইম্মা তারাইন্না মিনাল বাশারি আহাদান ফাকুলি ইন্নী নাযারতু লিররহমানি সাওমা। সাওম অর্থ বিরত থাকা। তিনি বললেন যে আমি যদি কোনো মানুষ দেখে আপনাকে, তাহলে আপনি বলবেন, কোনো মানুষ দেখলে আপনি বলবেন যে আমি রহমানের জন্য সাওম নজর করেছি, সাওম। অতএব আজ আমি কাউরের সাথে কথা বলবো না, কোনো মানুষের সাথে আজকে আমি কথা বলবো না, তাহলে আমি রহমানের জন্য সাওম নজর করেছি। এখানে সাওম দ্বারা হলো বিরত থাকা, অর্থাৎ আমি আজকে কথা বলবো না, কথা থেকে আমি বিরত থাকব। আবিধানিক অর্থে আরবদের দৃষ্টিতে সাওম অর্থ বিরত থাকা। অন্যদিকে শরঈ পরিভাষায় সবসময় শুধু শব্দের অর্থ দিয়েই শরীয়তের অর্থ প্রযোজ্য হয় না। এই জন্য অনেকেই ভুল করে। সালাত অর্থ যেমনভাবে ইবাদত করা, দোয়া করা, কেউ যদি শুধুমাত্র দোয়া করে চলে গেল, হাত তুললো দোয়া করলো চলে গেল, অথবা হাত তুললো না দোয়া করলো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, অথবা আল্লাহুম্মা আইন্নি, আল্লাহ আমাকে সাহায্য করুন, দোয়া করলো চলে গেল, হবে না সালাত। কারণ আবিধানিক অর্থে একটি হলেও শারঈ অর্থ আছে, যেই অর্থ আপনাকে মানতে হবে। সেই শারঈ অর্থ হলো আল্লাহ তাআলার জন্য ইবাদত করা, আল্লাহ তাআলার জন্য ইবাদত করা। যেই ইবাদতটা হবে সকল ধরনের রোজা ভঙ্গকারী জিনিস থেকে বিরত থাকার দ্বারা, এবং এই সময়টুকু হবে ফজরের সময় থেকে তুলুউল ফজর, অর্থাৎ আমাদের যে ফজরের নামাজ এইটা না, ফজর উদিত হওয়া অর্থাৎ সুবহে কাযিব, যে সুবহে সাদেকের পূর্বের থেকে, তখন থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত এই সময়টুকুতে আল্লাহর জন্য ইবাদতের নিয়তে সকল ধরনের বিষয় থেকে বিরত থাকা, খানা পানাহার থেকে বিরত থেকে আল্লাহর ইবাদত করা, এটার নাম হলো সিয়াম। এর মাঝে সকল রোজা ভঙ্গকারী, তার মাঝে প্রথম দিকে যেমন রয়েছে স্ত্রী মিলন, আরও অন্যান্য খাদ্য খাবার পানীয় সব কিছুই। সুতরাং আল্লাহ তাআলা এই ব্যাপারে স্পষ্ট করে বলেন ফামান শাহিদা মিনকুম আশ-শাহরা ফালিয়াসুমহু, তোমাদের যে এই মাস পাবে সেজন্য এই মাসের রোজা রাখে। আল্লাহ তাআলা এই রোজাকে ফরজ করে দিয়েছেন। তাই আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, হে ঈমানদারগণ তোমাদের উপরে সিয়ামকে ফরজ করা হয়েছে, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমন তোমাদের পূর্ববর্তীদের উপরে ফরজ করা হয়েছে, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা মুত্তাকি হতে পারো, তাকওয়া অবলম্বন করতে পারো। আমরা সিয়াম তাকওয়া অবলম্বনের জন্যই, তাহলে এই দৃষ্টিকোণ থেকে সিয়ামটার জন্য একটা মাধ্যম, যাতে আমি তাকওয়া অবলম্বন করতে পারি। তাহলে তাকওয়া এমন একটি গুরুত্বপূর্ণ বিষয়, যেই বিষয়টি যার মাঝে যত বেশি থাকবে সে দুনিয়া এবং আখিরাতে তত বেশি সফল হবে। বলি সুবহানাল্লাহ। এই সফলতার জন্যই তাকওয়া, আর তাকওয়ার জন্য আল্লাহ তাআলা সিয়ামকে ফরজ করে দিলেন। একটু মনে হয় কমিয়ে দিলে। এই জন্য তাকওয়াকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরজ করে দিয়েছেন। সুতরাং তাকওয়া অবলম্বনের জন্য যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন এটাকে ফরজ করে দিলেন, তাই সিয়াম এটা রোকন এবং ফরজ বটে, কিন্তু এরও মানটা যে এর মাধ্যমেই তাকওয়া অবলম্বন হবে, তাহলে তাকওয়াটি আরও কত বেশি জরুরি। এই তাকওয়া অবলম্বনের জন্য আল্লাহ তাআলা সিয়াম ফরজ করলেন বটে, কিন্তু এরপরও সিয়াম পালন করার দ্বারা তার অনেক ধরনের মর্যাদা আল্লাহ তাআলা দিয়ে থাকেন। প্রথমত আমরা খেয়াল করব, অনেক হাদিস আছে যেইগুলোতে যে এমন করলো এমন করলো এমন করলো তার সিয়াম হবে না, এটা একটা প্রেক্ষাপট। আরেকটি বিষয়, যে এমন করলো এই সিয়াম পালন করলো তার এত এত মর্যাদা। মনে রাখতে হবে মর্যাদাটা হলো বা ফজিলত বলতে আমরা যা বুঝি, আরবি শব্দ ফদল, যার অর্থ অতিরিক্ত। তার মানে কোনো ইবাদত করার পর সেই ইবাদতের মূল দায়িত্ব
পালন হওয়ার পরে আল্লাহ তাআলা এক্সট্রা বা অতিরিক্ত আর অনেক কিছু দিবেন, সেইগুলোকে বলা হয় ফজিলত। অতএব কোনো আমলে যদি ফজিলত না পাওয়া যায়, ফজিলত প্রত্যেকটা আমলের ফজিলত আছে, কিন্তু ফজিলত বর্ণিত না হলেও তাকে অবশ্যই সেই আমল পালন করতে হবে। এবং কোনো ব্যক্তি যদি কোনো ইবাদত পালনের দ্বারা এই ফজিলত না পায়, তার কোনো ভুলের কারণে, এর মানে এই নয় যে সেই ইবাদত সে পালন করবে না, বরং ফজিলত পাক বা না পাক কিন্তু তাকে পালন করতে হবে, কারণ পালন করার কারণে তার দায়িত্ব থেকে সে মুক্ত হবে। এক্সট্রা যেটা মর্যাদা পাওয়ার হয়তো সেটা সে পেল না। তো সিয়ামের ফজিলত বা অতিরিক্ত যে মর্যাদা আল্লাহ দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ব্যাপারে বলেন, মান সামা রমাদান ঈমান ওয়া ইহতিসাবা গুফির লাহু মা তাকাদ্দাম মিন যামবি। যে ব্যক্তি সিয়াম পালন করবে ঈমান এবং সওয়াবের আশায়, ঈমানের সাথে আল্লাহর কাছে কিছু পাবে, আল্লাহর উপরে বিশ্বাস করে, এবং সওয়াবের আশায় আল্লাহ তাআলা এর দ্বারা তাকে আজর দিবেন, মর্যাদা দিবেন ইত্যাদি আশা নিয়ে যে ব্যক্তি পালন করবে, আল্লাহ তাআলা তার পূর্বের গুনাহ ক্ষমা করে দিবেন। অর্থাৎ যত সগীরা গুনাহ আছে সব এমনিই ক্ষমা হবে, সাথে তওবা করলে তার জন্য কবিরা গুনাহও ক্ষমা হয়ে যাবে। হাদিস ইমাম বুখারী মুসলিম বর্ণনা করেন। শুধু এই পর্যন্তই না, সিয়াম এর অন্যতম মর্যাদা হলো এটা আপনার ঢাল স্বরূপ, দুনিয়াতেও ঢাল স্বরূপ, আখিরাতেও ঢাল স্বরূপ। দুনিয়াতে ঢাল স্বরূপ সিয়াম পালন করলে আপনি পাপ থেকে বিরত থাকতে পারবেন। আপনি মনে রাখবেন, আমি আল্লাহর জন্য সিয়াম পালন করছি, অতএব আমি বকাবাজি করব না, আমি কাউকে গালি দেব না, কাউরের সাথে মারামারি করতে যাব না। এর কারণে আপনি অনাকাঙ্ক্ষিত যে সমস্যায় পড়তেন তা থেকে আপনার জন্য ঢাল হয়ে গেল, আপনি সেটা বেঁচে থাকতে পারলেন। অন্যদিকে আখেরাতে এই সিয়াম সুপারিশ করবে, ফলে আখেরাতে আপনি জান্নাত যাওয়ার জন্য সুযোগ পাবেন এবং জাহান্নাম থেকে বেঁচে থাকার জন্য ঢাল হিসাবে পাবেন এই সিয়ামকে। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আস-সাওমু জুন্নাহ, সিয়াম ঢাল স্বরূপ। মনে রাখবেন, এই সিয়ামের মর্যাদার ব্যাপারে অনেক হাদিস আমরা অনেক সময় শুনে থাকি। একটি হাদিস যদি শুধু বলা হয়, এই একটা হাদিসই সিয়ামের মর্যাদার জন্য যথেষ্ট। পৃথিবীতে যত ইবাদত আছে, এই ইবাদতগুলোকে যদি ভাগ করা যায় তাহলে হিসাব করলে দেখা যাবে সিয়াম একাই এক প্রকার আর সবগুলো ইবাদত আরেক প্রকার। সুবহানাল্লাহ, সিয়াম একাই এক প্রকার ইবাদত, আর বাকি সব ইবাদতগুলো মিলে যেন মনে হচ্ছে এক প্রকার। মনে রাখতে হবে, সিয়াম পালন করতে গেলে অবশ্যই ধৈর্যের প্রয়োজন, সবর। যেই সবরের প্রতিদান বেহিসাবি, কোনো হিসাব নেই। সিয়ামের ক্ষেত্রে আমরা যদি হাদিসের ভিত্তিতে খেয়াল করি তাহলে দেখব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে বানি আদমের প্রত্যেকটা আমলকে বহুগুণ বৃদ্ধি করে দেওয়া হয়, সব বৃদ্ধি করে দেওয়া হয়। 1 থেকে 10, 10 থেকে 100, এমনকি 700 গুণ পর্যন্ত। কারো জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বেশি বৃদ্ধি করে দেন তার ইচ্ছা মতো, কিন্তু সিয়াম ব্যতীত ইল্লা সাওম ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি আছে। কিন্তু সিয়ামের ক্ষেত্রে এটা একাই এক প্রকার, যার সওয়াবের কোনো নির্ধারিত বর্ণনা নেই, এটাকে আলাদা, আর সব ইবাদত বন্দেগী বর্ণিত অনুপাতে এক প্রকার, সিয়াম যেন একাই এক প্রকার। বলে সুবহানাল্লাহ, এর কতটুকু সওয়াব আল্লাহ তা বলেননি। এই সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি এর প্রতিদান দেব। কি বিশাল কথা! আপনাকে যদি একজন ব্যাংকার যদি বলে, আমরা হাদিস বহুবার শুনি কিন্তু নিজের বোঝার সুবিধার্থে, কারণ উদাহরণ অনেক সময় অর্থকে স্পষ্ট করে দেয়। একজন ব্যাংকার যদি আপনাকে, ধরেন ছোট বাচ্চা আপনাকে একটি যদি পুরস্কার দিতে চায়, বাবাকে, বাবা তোমাকে আমি একটি বড় পুরস্কার দেবো, আপনি হয়তো ভাববেন কি দিবে, 100 টাকা 200 টাকা, এর মাঝে কোনো একটা ছোট্ট বিষয়, অথবা কিচ্ছু না, ছোট্ট একটা কাগজ আপনাকে আপনার বাচ্চা পুরস্কার দিতে পারে, সেটাই বিশাল পুরস্কার। আপনার কাছে সেটা ছোট ভাবার কিছু না, কিন্তু তার জায়গা থেকে তার যেমন পরিধি সেই অনুপাতে পুরস্কার। একজন ব্যাংকার, ব্যাংকের যিনি হয়তো খুব ভালো মানের ভালো গ্রাহক, এরকম ব্যক্তিকে সেরা পুরস্কার দিবেন, হতে পারে 1 লাখ 2 লাখ 5 লাখ বা কিছু কম বেশি। এইভাবে যদি আমরা খেয়াল করি, একজন এলাকার একজন দায়িত্বশীল এমপি হতে পারে বা মন্ত্রী হতে পারে, তিনি একটি পুরস্কার দিবেন, হতে পারে 1 কোটি 2 কোটি। বাংলাদেশের রাষ্ট্রের যিনি প্রধান ব্যক্তিত্ব, রাষ্ট্রপতি হতে পারে বা প্রধানমন্ত্রী হতে পারে বা প্রধান উপদেষ্টা হতে পারেন, যখনকার সময় যেই রাষ্ট্রের প্রধান, এই প্রধান যদি আপনাকে একটি পুরস্কার দিতে চান যে সারা বাংলাদেশের মাঝে সেরা পুরস্কার, হতে পারে 100 কোটি 500 কোটি। এইভাবে যার যেমন ক্ষমতা সে সেই অনুপাতে পুরস্কার দিয়ে থাকেন। আমরা যখন মদিনা ইউনিভার্সিটিতে ছিলাম সেই সময় একটি পুরস্কার দিয়েছিলেন বাদশাহ আব্দুল্লাহ,
তিনি অসুস্থ ছিলেন, অসুস্থ থেকে সুস্থ হওয়ার পর দেশের সকলের জন্য তিনি একটি হাদিয়া বা উপঢৌকন তিনি একটি ঘোষণা করলেন যে আল্লাহ তাআলা সুস্থ করেছেন, এই জন্য আল্লাহর শুকরিয়া স্বরূপ আমি সকলকে কিছু একটা হাদিয়া দিলাম। সেই হাদিয়াটা হলো এই যে দেশের যেভাবে যত টাকা পায় চাকরিতে বা ছাত্র হিসেবে মোকাফা মানে শিক্ষাবৃত্তি ইত্যাদি যেটা পায় তার দ্বিগুণ, অর্থাৎ মোট পাবে ওই মাসে 3 গুণ। অন্য মাসে যা কেউ যদি 1 লক্ষ রিয়াল বেতন হয় তাহলে ওই মাসে সে 3 লক্ষ রিয়াল পাবে। এটা হলো বাদশার পক্ষ থেকে হাদিয়া। এই হাদিয়া দেওয়ার ফলে দেখা গেল তখনকার সময় এটা অনেকে আলোচনা করেছিলেন যে এই হাদিয়ার পরিমাণটা দেখা গেল বাংলাদেশের যে বাজেট আছে এই বাজেটের চেয়ে বেশি। সুবহানাল্লাহ। এটি হলো একজন ব্যক্তির পক্ষ থেকে, মাখলুক দাঈফ জিদ্দান, অত্যন্ত দুর্বল মাখলুক, তার পুরস্কার যদি এমন হয় তাহলে সারা বিশ্বের যিনি সৃষ্টি করলেন, সারা বিশ্বের সকল রাজাকে যিনি উঠান নামান সৃষ্টি করেন, লালন করেন, পালন করেন, সেই রব্বুল আলামিন বললেন যে আমি পুরস্কার দেব। বলি সুবহানাল্লাহ। ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি, এটা আমার জন্য, আমি এর প্রতিদান দেব। সুবহানাল্লাহ। এটি হলো রোজার মর্যাদা। এই পুরস্কার তিনি দিবেন। এরপরেও বান্দা পাপ করতে পারে, পাপ করার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা দিয়ে দিয়েছেন যে এই পাপ আল্লাহ ক্ষমা করে দিবেন। তাছাড়া কোনো ব্যক্তি যদি, জাবের থেকে বর্ণিত হাদিসে যেটি এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাকে জিজ্ঞাসা করল, ইয়া রাসূলুল্লাহ, যদি কোনো ব্যক্তি সালাত আদায় করে, 5 ওয়াক্ত সালাত আদায় করলো এবং সিয়াম পালন করলো, বা আমি 5 ওয়াক্ত সালাত আদায় করলাম, সিয়াম পালন করলাম, হালালকে হালাল জানলাম, হারামকে হারাম জানলাম, এরপরে আর কিছুই বৃদ্ধি করলাম না, আর কোনো ইবাদত বন্দেগী করলাম না, আমি কি জান্নাতে যাব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, নাম, হ্যাঁ, তুমি জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। এখানে একটি বিষয় মনে রাখার, এখানে যাকাতের কথা নাই অথবা অন্য কোনো ইবাদতের কথা নেই। হতে পারে এটা ব্যক্তি বিশেষে, যেই ব্যক্তি জিজ্ঞাসা করেছেন তার হয়তো যাকাত ফরজ না, তার ক্ষেত্রে এটা প্রযোজ্য। এর মানে যাকাত বাদ যাবে তা না। যার যাকাত আছে সে যাকাত দিবে, যেটা অন্য হাদিস দ্বারা প্রমাণিত। এখান থেকে আমরা সিয়ামের মর্যাদা পেলাম যে সালাত, সিয়াম, হালালকে হালাল জানা, হারামকে হারাম জেনে কেউ যদি চলে, এতটুকুই তার জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট। বলি সুবহানাল্লাহ। অন্যতম হলো সিয়াম, রাখতেই হবে। হাদিস ইমাম মুসলিম বর্ণনা করেন, 15 নম্বর হাদিস। সিয়ামের সময় আমরা জানি জান্নাতের দরজাসমূহ খুলে দেওয়া হয়, আকাশের দরজা খুলে দেওয়া হয়, জাহান্নামের দরজাগুলোকে বন্ধ করে দেওয়া হয়। আকাশের দরজা মুমিন ব্যক্তির জন্য সবসময়ই খোলা। ওয়ালাউ আন্না আহলাল কুরআ আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামা, যদি মুমিন ইমানদাররা যদি যথার্থভাবে ঈমান আনতো এই জনবসতি, তবে আমি আকাশের বরকতের দরজাগুলো খুলে দিতাম। সুবহানাল্লাহ। সেটি এই রমজানে আরও বেশি পরিমাণে জান্নাতের দরজা আল্লাহ খুলে দেন। অতএব যেন মানুষ আনুগত্যের দিকে অগ্রগামী হয়, আল্লাহ তাআলা জাহান্নামের দরজা বন্ধ করে দিয়ে জান্নাতের দরজাকে উন্মুক্ত করে দিয়ে আপনার জন্য ব্যবস্থাপনা করে দিলেন যাতে আপনি ইবাদত করতে পারেন। অন্য সময় এই সুযোগ নেই। তাই আমাদের অগ্রগামী হওয়া, আমাদেরকে অবশ্যই অগ্রগামী হওয়া, যাতে করে এই মাসের যথার্থভাবে দায়িত্ব পালন করতে পারি। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনটি বলেছেন, অগুল্লিকে আবু আবু জাহান্নাম, জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হয়, শয়তানকে শৃঙ্খলিত করা হয়। কিন্তু এই শৃঙ্খলিত অবস্থাতেও আমরা সঠিক সিয়াম পালন করতে পারি না অনেকেই। এর কারণ অনেকেই হয়তো সঠিক সিয়ামের অর্থ জানে না। প্রথমে মনে রাখবেন, সিয়াম অর্থ বিরত থাকা। ওলামায়ে কেরাম লোগাতান মানে আবিধানিক এবং পারিভাষিক উভয় কথা বলে থাকেন। কেন? কারণ এটা বোঝান যে আরবদের ভাষার মাঝে যেই আবিধানিক অর্থ তার কাছাকাছি শরঈ অর্থই বিদ্যমান। অতএব যেহেতু সিয়াম মানে বিরত থাকা, আপনি কিসের থেকে বিরত থাকবেন? আপনার হাতের উপরে সিয়াম অর্থাৎ বিরত থাকা। আপনার হাতকে, আপনার আত্মাকে অন্তর না বলে গীবত, পরচর্চা, পরনিন্দা, অন্যকে ঠকানোর মতো কথা এই জিহ্বা যেন না বলে, এখান থেকে বিরত জিহ্বা। অনুরূপভাবে হাতের উপরে বলেছি, পায়ের উপরে সিয়াম রয়েছে। পা যেন অন্যায়ের দিকে না যায়, অন্যায় পথে যেন পা না বাড়ায়, এজন্য পায়ের উপরে সিয়াম। আর এই সিয়ামটা শুধুমাত্র রমজানে তা না, বরং এই সিয়ামটা সারা জীবনের জন্য সিয়াম। শুধু রমজানে আপনি পাপ থেকে বিরত থাকবেন, অন্য মাসে আপনি পাপ করবেন, হারাম খাবেন, এটা জায়েজ কখনোই না। এই সিয়ামটা কানের যেমন গান বাজনা ইত্যাদি থেকে বিরত থাকা, অন্যায় কথাবার্তা বলা থেকে এই সিয়ামটা সর্বদাই। কিন্তু
রমজান মাসে এটার আরও গুরুত্ব বেশি, আরও বেশি গুরুত্ব। কারণ কি? কারণ হলো একই পাপ এক সময় করলে এক ধরনের তার শাস্তি, অন্য সময়ে কিছু গুরুত্বপূর্ণ সময়ে সেই সময় করলে এটার আরও বহুগুণ তথা সংখ্যায় বাড়বে না কিন্তু ভয়াবহতায় বাড়বে, এমন বহু রকমের শাস্তি। হয়তো ভাববেন কেমন সেটা। এর ব্যাপারে আমরা যদি দেখি বাস্তবে এই সিয়াম পালন হচ্ছে কিনা। আজকে আমরা অনেকেই উল্টাপাল্টা অনেকে বকাবাজি করি। আজকে যেমন এই সিয়ামের সামনে, এমনকি সিয়ামের মাসেও সকালবেলা ছিনতাই বেড়ে যায়, তাহলে সে কি রোজা করে, কিভাবে সে সিয়াম পালন করে ছিনতাই করতে বের হয়? আপনি ভালোভাবে খেয়াল করবেন যে সিয়ামের ক্ষেত্রে সকল পাপ থেকে বিরত থাকার এই কথা আলোচনা হয়ে থাকে। যত ধরনের পাপ, সুদ, ঘুষ, মুনাফা করে মজুদদারি, অনুরূপভাবে এতিমের মাল ভক্ষণ করাতে বিরত থাকা, যত জুলুম রয়েছে, নিজের উপরে জুলুম, অন্যের উপরে জুলুম, আল্লাহ তাআলার সাথে জুলুম করা ইত্যাদি জুলুম থেকে, অন্যের সম্মান নষ্ট করা থেকে, কাউকে বকাবাজি ইত্যাদি থেকে বিরত থাকা, আমানতের খেয়ানত করা থেকে বিরত থাকা, আত্মীয়তার সম্পর্ক রক্ষা না করে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা থেকে বিরত থাকা, পরস্পরের মাঝে হিংসা বিদ্বেষ থেকে বিরত থাকা, আল্লাহ রাব্বুল আলামিনের জন্যই এই কাজগুলো করা। অন্যদিকে নেশা যত আছে, সেটা বিড়ি হোক, সিগারেট হোক, অথবা অন্য কোনো আরও যত ধরনের মারাত্মক যেই অন্যায়মূলক যে সকল নেশা বা মাদক রয়েছে, এই সবগুলোর থেকে বিরত থাকা। এটা পূর্বেই বলেছি, অন্য মাসেও হারাম, এই মাসে আরও কঠিনতমভাবে হারাম। কারণ কি? কারণ আমরা বলেছি যে একই পাপ একাধিকভাবে হয়। যেমন আল্লাহ রাব্বুল আলামিন মক্কার ব্যাপারে বলেছেন, মক্কার ব্যাপারে মক্কায় কোনো ব্যক্তি যদি শুধুমাত্র অন্যায়ের ইচ্ছা করে, যে মক্কাতে শুধুমাত্র অন্যায় করার ইচ্ছা করবে, চাইবে, তাকে আমি যন্ত্রণাদায়ক শাস্তি দেব। শুধু ইচ্ছা করা। অথচ ইচ্ছা করে অন্য অন্য সময়ের ক্ষেত্রে কেউ যদি পাপের ইচ্ছা করে, যদি না করে, তাহলে তার জন্য পাপ লেখা হয় না। অনুরূপভাবে একই পাপ অন্য নারী যদি করে, তাহলে অশ্লীল বেহায়াপনার কাজ করলে তার জন্য যে শাস্তি, তার চেয়ে আল্লাহ তাআলা নবীর ঘরে যদি কোনো স্ত্রী এমন কাজ করে থাকতো, সেই ক্ষেত্রে আল্লাহ তাআলা আরো বহুগুণ শাস্তি দিতেন। একই পাপ অন্যের জন্য বেশি, কারণ নবুয়তের একটি মর্যাদা আছে, এছাড়াও অন্যায় থেকে বিরত থাকা। আল্লাহ তাআলা তাই বলেন, ওমাইয়াতি মিনকুন্না বিফাহিশাতিন মুবায়্যিনা ইযআফ লাহাল আযাবু দি'ফাইন। তোমাদের মাঝে কেউ যদি স্পষ্ট ফাহিশা কাজ, অশ্লীল কাজ করে, তবে আমি তাকে ডবল শাস্তি দেব। অনুরূপভাবে অন্যায় কাজ এইসব এলাকায় করার এটা হারাম, অন্যায় বটে। অন্যকে ঠকানো অত্যাচার, মদিনা হারাম। একটি জুলুম কাজ অন্য জায়গায় করলে যা অন্যায়, তার চেয়ে এখানে ভয়াবহতর অন্যায়। তাই যত অন্যায় রয়েছে, এই পাপের কাজগুলো অন্য মাসে করা যেমন পাপ, কিন্তু এই মাসে করা ওই পাপের সাথে আরো ভয়াবহতর পাপ। এই জন্য বিশেষভাবে, মানে তার মানে কি, সে সিয়াম পালন করবে বটে, কিন্তু তার যথার্থ মর্যাদা সে পাবে না। এর মানে এই নয় যে আমার যেহেতু এইটার কোনো প্রয়োজন নেই আল্লাহর কাছে, তাহলে আমার পালন করারই বা দরকার কি? না, বিশেষ কোনো মর্যাদা পাবে না। কিন্তু সে সিয়াম পালন করার পরও যদি অশ্লীল কথা বলে থাকে, অথবা পাপের কথা বলে থাকে, পাপের কাজ করে থাকে, তবে সিয়াম ভঙ্গকারী না, এমন কিছু করলে তাহলে সে মর্যাদা পাবে না, এবং সিয়ামের আলাদা যেই বিশেষ সম্মান তা তার হবে না বটে, কিন্তু তার মূল দায়িত্ব পালন হবে। এর জন্য তাকে কাফারা দিতে হবে না বা বিশেষ শাস্তি হবে না। এই জন্য দুটির মাঝে পার্থক্য রয়েছে। অনেক সময় কেউ মনে করতে পারে যে তাহলে আর আমার সিয়াম পালন করার প্রয়োজন কি? না, অবশ্যই আপনাকে পালন করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ধরনের সিয়াম পালনকারীদেরকে সাবধান করেছেন, বলেছেন যে এমন বহু সিয়াম পালনকারী রয়েছে যাদের সিয়াম শুধুমাত্র ক্ষুধায় থাকা, এমন কিছু নফল ইবাদতকারী রয়েছে যাদের এই নফল ইবাদত করা শুধুমাত্র রাত্রি জাগরণ ছাড়া আর কিছুই না। তার মানে এর দ্বারা বিশেষ মর্যাদা পাবে না। হাদিসটি ইবনে মাজাহ রাহিমাহুল্লাহ বর্ণনা করেন, 1380, হাদিসটি হাসান পর্যায়ের। দিনী ভাই বন্ধুরা, সাথে সাথে আরেকটি বিষয় মনে করে দিই, সেটা হলো এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, একদিন মেম্বারে দাঁড়ালেন বা মেম্বারে তিনি বসলেন। মেম্বারে উঠতে গিয়ে প্রথম যখন তিনি পা দিলেন, প্রথম সিঁড়িতে বললেন আমিন, দ্বিতীয় সিঁড়িতে আবার পা দিলেন, বললেন আমিন, তৃতীয় সিঁড়িতে পা দিলেন, বললেন আমিন। এই বিষয়টা হঠাৎ করে এমন হওয়াতে
সাহাবায়ে কেরাম তাকে জিজ্ঞাসা করলেন পরবর্তীতে, কেন আপনি এমন এমন বললেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে যখন আমার কাছে জিবরিল আসলো, আসার পর প্রথম দিকেই জিবরিল বললেন যে যেই ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনল অথচ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা সালাত প্রেরণ করলো না, সালাত পড়ল না, ওই ব্যক্তির জন্য দুর্ভোগ হোক। তখন জিবরিল বললেন আমিন এবং বললেন আপনি বলুন আমিন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমিন। মারাত্মক কথা। আপনি যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শোনার পরে তার ব্যাপারে দরুদ না পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, না পাঠ করলে এটা ধ্বংসের কারণ। দ্বিতীয় নাম্বার, যেই ব্যক্তি পিতামাতা পেল বৃদ্ধ অবস্থায়, তাদের মাধ্যমে অথবা কাউকে একজনকে পেল, যে কোনো একজন, তাদের মাধ্যমে গুনাহ ক্ষমা করে নিতে পারলো না, ওই ব্যক্তির দুর্ভোগ, তার ধ্বংস হোক। আর এই বদদোয়াতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমিন, অর্থাৎ তার ধ্বংস হোক। নাউযুবিল্লাহ, কি বিশাল কঠিন কথা। পিতামাতাকে পেল, অথচ যুবক ভাই অনেকে রয়েছেন, অথবা অনেকে আছে বিবাহিত সন্তান, স্ত্রীর প্রতি এত দুর্বল, তার কারণে বাবা মাকে আলাদা করে সরে দিতে কার্পণ্যবোধ করে না, অথচ সে চিন্তা করে না যে আমি যেই ব্যক্তি, আমার অস্তিত্ব পৃথিবীতে কল্পনা করা যায় না আমার পিতামাতা ছাড়া। তাহলে যেই পিতামাতা ছাড়া আমার অস্তিত্ব কল্পনা করা যায় না, সেই পিতামাতাকে ছাড়া আমি এখন কেমনে চলি? সুতরাং পিতামাতার প্রতি যথার্থ মর্যাদা দেওয়া, যেই ব্যক্তি এটা দিল না, ওই ব্যক্তির ধ্বংস। আপনার স্ত্রী আপনাকে রক্ষা করতে পারবে না। তবে মনে রাখতে হবে, এখানে মুতাদিল তথা মধ্যমপন্থী হওয়া। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশিষ্ট সাহাবী সালমান ফারসি, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন বললেন যে স্ত্রীর ব্যাপারে, যেমন আবু দারদা উম্মু দারদা তাদের উদাসীনতার ব্যাপারে, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমার চোখের উপরে হক আছে, তোমার অবশ্যই তোমার শরীরের জন্য হক আছে এবং তোমার স্ত্রীর হক আছে। এরপর বললেন আতি কুল্লাযী হাক্কিন হাক্কাহু, প্রত্যেককে তার যথার্থ হক দিয়ে দাও। অতএব স্ত্রী এবং পিতা মাতা তাদের মাঝে আলাদা আলাদা করা যাবে না, এমন আলাদা যে এটা এক প্রান্ত আর এক প্রান্ত, এমন না, বরং প্রত্যেককে যথার্থ মর্যাদা দিয়ে চলা। স্ত্রীর জায়গাতে স্ত্রীকে রাখতে হবে, পিতামাতার জায়গাতে পিতামাতাকে রাখতে হবে, শ্বশুর শাশুড়ির জায়গাতে তাদেরকে রাখতে হবে। শ্বশুর শাশুড়ি তারাও আমার স্ত্রীর পিতামাতা, অতএব তাদেরও মর্যাদা আছে। সুতরাং যার যার মর্যাদায় রাখা, একটার সাথে আরেকটিকে বিপরীত না করা, কিন্তু এটা জানতে হবে যে কিভাবে তাদেরকে মর্যাদায় রাখা যায় এবং পিতামাতার উপরে অন্যকে প্রাধান্য না দেওয়া। তাই আমাদের মনে রাখতে হবে, যদি কেউ পিতামাতার এই বিষয়টি খেয়াল করতে না পারে, তার ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তার জন্য দুর্ভোগ। এরপর আজকের যেটা অতি গুরুত্বপূর্ণ, তা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি বললেন, যে ব্যক্তি রমজান মাস পেল অথচ তার গুনাহ ক্ষমা করে নিতে পারলো না, তার জন্য দুর্ভোগ। তাই এই রমজান মাস এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস। আমরা যেন এই রমজানে যথার্থভাবে এটাকে পালন করে আল্লাহর কাছ থেকে আমরা যেন গুনাহ মাফ করে নিতে পারি। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন, আমিন। হাদিসটি বাজ্জার বর্ণনা করেছেন 4277 এবং তবরানী 2022 নম্বর হাদিসে, হাদিসটির মান হাসান। এই পর্যায়ে আমরা মনে রাখবো যে আল্লাহ তাআলা মাঝে মাঝে স্মরণ করে দেন, আলাম ইয়ানি লিল্লাযিনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ, যেন রমজান মাস আসে আর একটি নতুন বছরের মতো লাগে। তাই আল্লাহর সেই আয়াতকে স্মরণ করে দিতে চাই যেন আমাদের অন্তরটা নরম হয়। আলাম ইয়ানি লিল্লাযিনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ, এখনো কি মানুষের সময় হয়নি, ইমানদারদেরকে এখনো সময় হয়নি যে তাদের অন্তর আল্লাহর জন্য বিগলিত হবে, বিনয় নম্র হবে, ওমা নাযালা মিনাল হাক্কি, এবং সত্য যা নাজিল হয়েছে তার জন্য, ওয়ালা ইয়াকুনু কাল্লাযিনা উতুল কিতাবা মিন ক্বাবলু, আর তাদের মতো হবে না যাদেরকে পূর্বে কিতাব দেওয়া হয়েছিল, ফাতালা আলাইহিমুল আমাদু, অতঃপর তাদের উপর লম্বা টাইম চলে গেল, ফাতালা আলাইহিমুল আমাদু ফাকাসাত কুলুবুহুম, এবং তাদের অন্তর রূঢ় দৃঢ়, অন্তত শক্ত হয়ে গেল, ওয়া কাসীরুম মিনহুম ফাসিকুন, আর তাদের অনেকেই ফাসিক, অবাধ্য। ইয়ালামু, জেনে রাখো, আন্নাল্লাহ ইউহিল আরদা বা'দা মাউতিহা, আল্লাহ তাআলা এই পৃথিবীকে মৃত্যুর পর আবার জীবিত করেন। হঠাৎ করে এই আয়াত আসলো পৃথিবীর কথা। আল্লাহ কেন বললেন এই কথা? কদ বায়্যানাল আয়াত, আমি আয়াতগুলো বর্ণনা করলাম, লিকাওমি ইয়াকিলুন লিকাওমি ইয়াত্তাকুন,
এক এক জায়গায় আল্লাহ তাআলা এক একভাবে বলেছেন সেই সম্প্রদায়ের জন্য যারা অনুধাবন করে, সেই সম্প্রদায়ের জন্য যারা তাকওয়া অবলম্বন করবে। আল্লাহ তাআলা পৃথিবীর উদাহরণ দিলেন যে মৃত্যুর পর আবার জীবিত হয়। কি শিক্ষা? শিক্ষা হলো এই, আমরা যারা অলস হয়ে উদাসীন হয়ে খেল তামাশা ইত্যাদি খেলাধুলো নিয়ে বিভিন্ন ক্লাব আরও পৃথিবীর নিজস্ব ব্যস্ততা নিয়ে যারা একেবারেই আখিরাতকে যেন ভুলে যাচ্ছি, আল্লাহ তাআলা এই রমজানকে দান করলেন যেন তাকে অবলম্বন করি, যেন আমাদের এই মৃতপ্রায় অন্তরকে জীবিত করে আল্লাহমুখী হই। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন, আমিন। তিনি ভাই বন্ধুরা, রমজান সম্পর্কে কিছু প্রশ্ন উত্তর আমরা খেয়াল করব। রমজান মাস আসলো, প্রথমত রমজান এটা আরবি শব্দ না বাংলা শব্দ, এটা আমরা জানি। বলতে বলতে আমাদের বাংলা হয়ে গেছে, রমজান ছাড়া যায়, কিন্তু এটা মূলত আরবি শব্দ। যেমন সৌদি আরবে কেউ যাওয়ার পর গল্প অনেকে আমরা শুনে থাকি যে সবই তার কাছে আরবি মনে হয়, শুধু আজানটা বাংলা লাগে, কারণ আজান তো দেশে অনেকবার শুনেছে, শুনতে শুনতে এটা তার কাছে বাংলা মনে হয়। তো এইরকম রমজান মাসও আমাদের কাছে বাংলা মনে হয়, কিন্তু রমজান যে আরবি শব্দ, এর আসল অর্থ কি? রমজ এর আসল অর্থ হলো পুড়িয়ে দেওয়া, এটা পুড়িয়ে দেওয়া। শাহরু রমাদান, রমজান মাস, শাহরুর মানে মাস। কারণ এই রমজানকে কেন রমজান নামে নামকরণ করা হয়? কারণ রমজানের সময় খাদ্য খাবার না খাওয়ার কারণে তার ভেতরের যা আছে এটা যেন পুড়ে যায়, এটা নষ্ট হয়ে যায়। এর মাধ্যমে শারীরিক সুস্থতাও যেমন আসে, আবার রমজান মাসে প্রচণ্ড গরমের মাঝে যখন রমজান পালন করে সেই সময় যেন দেহ পুড়ে যায়, প্রচণ্ড গরমে নিজের জন্য পুড়ে যায়। অন্যদিকে এই রমজানের সিয়াম পালন করার কারণে রমজানের সিয়াম পালনকারী ব্যক্তির সব পাপ যেন পুড়ে যায়। এই সব দৃষ্টিভঙ্গি থেকে বলা হয় রমজান। তাছাড়া রমজান মাস হয়তো গরমের সময় এটা এসেছে রমজানের বিধান বলেই রমজান মাসকে রমজান বলা হয়, অথবা কোনো কারণ ছাড়াও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতে পারেন শাহরু রমাদান। রমজান এটা এক মাস কেন? 2 দিন, 4 দিন, 5 দিন, 10 দিন বা 15 দিন, 20 দিন এরকমও তো আল্লাহ তাআলা ফরজ করতে পারতেন, কিন্তু রমজান মাস আল্লাহ তাআলা 1 মাস ব্যাপী দিয়েছেন। এর দৃষ্টিভঙ্গি যদি আমরা খেয়াল করি, উলামায়ে কেরাম যে আলোচনাগুলো করেছেন তা থেকে আমরা দেখতে পারবো যে আমাদের মাঝে নবী রাসূল তারা দায়িত্ব পালন করে চলে গেছেন, তারা আর আসবেন না, শেষ নবী চলে গেছেন। এই উম্মতকে আল্লাহর পথে দিক নির্দেশনা দেওয়ার জন্য সাহাবায়ে কেরাম তারা আলোচনা করেন, তারা চলে গেছেন। তাবিঈন তারা আলোচনা করেন, বর্তমানে উলামায়ে কেরাম তারাও আলোচনা করেন। এর মাধ্যমে আল্লাহমুখী যেন হয় মানুষ, কিন্তু এই আলোচনাতেও যেন পুরাপুরি কাজ হয় না, মানুষ বিভ্রান্ত হয়ে থাকে। আল্লাহ তাআলা বিশেষ মৌসুম দেন একদিন বা কিছু বিশেষ মুহূর্ত যাতে আল্লাহমুখী হয়, সেটা হলো শেষ রাত্রি। প্রতি রাত্রিতে শেষ অংশে যেন তাহাজ্জুদ করে আল্লাহমুখী হয়। আল্লাহ তাআলা বিশেষভাবে নিম্ন আসমানে নেমে আসেন এবং ডাকেন, কে আছো আমার কাছে চাও। আমরা তো ঘুমিয়ে থাকি, ওই সময় যে আমাদের কাজ হয় না, অনেকেরই আল্লাহর বান্দা অল্প কিছু থাকতে পারেন। দ্বিতীয়ত, সাপ্তাহিকভাবে 2 দিন আল্লাহ দিলেন, সোমবার বৃহস্পতিবার, এতেও আমাদের বিশেষ উন্নতি হয় না। মাসিকভাবে 13, 14, 15 আল্লাহ তাআলা দান করলেন, যেন 3 দিন এর পরের স্তরে যেন আমরা এগিয়ে নিতে পারি নিজেদেরকে, তাতেও আমরা পারি না। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 10 দিন দান করলেন জিলহজ মাসে, এই 10 দিনেও আমরা এলোমেলো চলি, আমরা নিজেরা যেন পরিবর্তন হয়ে আল্লাহমুখী তেমন হতে পারি না। ফলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পূর্ণ 1 মাস দান করলেন যাতে করে আমরা আল্লাহমুখী হতে পারি। এটা আল্লাহর নাম, বলি সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 1 মাস দান করেছেন। এছাড়া পরের যেটি প্রশ্ন, রমজান মাস সকল মাসের চেয়ে শ্রেষ্ঠ মাস কেন? কেন এই রমজান মাস সবচেয়ে শ্রেষ্ঠ মাস? এর বিভিন্ন দিক আছে। সেই দিকের মাঝে অন্যতম দিক হলো যে রমজান মাসে আমরা দেখব যে অন্য মাসে যতগুলো ইবাদত আছে এই সবগুলোই রমজান মাসে একাই আছে, বলি সুবহানাল্লাহ। আপনি অন্য মাসে কোনো মাসে 5টা রোকন পাবেন না রমজান ছাড়া। রমজান মাসে ইসলামের আপনি 5টি স্তম্ভের কাজ সমাধান করতে পারবেন, বলি সুবহানাল্লাহ। কিভাবে? প্রথমত তাওহীদ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ, এই তাওহীদ কালিমা প্রত্যেক মাসে আপনি পড়তে পারেন, অনুরূপভাবে রমজানেও পারবেন। এরপর যেটি আসলো সিয়াম, ফরজ সিয়াম, এটা শুধুমাত্র রমজানে, অন্য কোনো মাসে নেই। সালাত
এটা সব মাসেই আছে, এই মাসের মাঝেও আছে। কালিমা, সলাত, সিয়াম, এরপর আপনি যদি দেখেন হজ, এবং প্রথম কালিমা, সলাত, সিয়াম, হজ, জাকাত। জাকাতের যে বিষয়টি, সলাতের পরে যে জাকাতের অবস্থান, এই জাকাত অন্য মাসেও দিতে পারবেন, রমজান মাসেও দিতে পারবেন, আরও ইবাদত হিসেবে আরও বেশি সওয়াব পাবেন। তবে এখানে দুইটি দিক। একটি দিক হলো, যদি আপনার এমন প্রয়োজন হয়, কিছু মানুষ আছে যারা হয়তো অর্থ সম্পদ, টাকা পয়সার কারণে তারা সিয়াম পালন করতে পারবে না, তাহলে আপনার আমার যাদের সম্ভাবনা আছে বা সক্ষমতা আছে, তারা যেন আগেই জাকাত দিয়ে দেয়, রমজান আসার আগে। কেন? গরিব মানুষের প্রয়োজন হলো সে যথার্থভাবে খাবার খেয়ে সিয়াম পালন করবে, আর আপনি সিয়ামের জন্য বসে আছেন না। বরং আল্লাহ রাব্বুল আলামিন জাকাতের ব্যবস্থা সারা বছরই রেখেছেন, তাই আপনি সেটাও দিতে পারেন। রমজান মাসে দিলে সওয়াব পাবেন, সেটাও ঠিক আছে। উলামায়ে কেরাম এই জন্য বলেছেন, যখন প্রয়োজন বেশি তখন আগে দিয়ে সেও যেন সিয়ামটা পালন করতে পারে। তাছাড়া রমজান মাসের শেষে সাদাকাতুল ফিতর এবং জাকাতের মাঝে পার্থক্য কি? অন্যতম একটি পার্থক্য যে জাকাত রমজানের আগেও দেওয়া যায়, মাঝেও দেওয়া যায়, কিন্তু সাদাকাতুল ফিতর রমজানের শেষে দিতে হয়। তাছাড়া সাদাকাতুল ফিতর সময় হওয়ার আগে ফরজ হয় না, আর জাকাত এটা 1 বছর হয়ে গেলে, যখনই হয়ে যাবে নির্ধারিত নিসাব পরিমাণ, 1 বছর হয়ে গেলেই তার জাকাত দেওয়া ফরজ হয়ে গেল। এর জন্য সিয়ামের মাস জরুরি নয়। তাই আমরা খেয়াল করব, অনেক মানুষ আমাদের আশেপাশে থাকতে পারে, ঢাকা শহরে হয়তো কম থাকতে পারে, কিন্তু আমাদের এলাকায় থাকতে পারে, বিভিন্ন জায়গায় গরিব মানুষ যারা হয়তো টাকা পয়সার কারণে সঠিকভাবে সিয়াম পালন করতে পারবে না, তাদের জন্য রমজানের আগে কিছু দিয়ে দেওয়া যদি সম্ভব হয়, এর দ্বারা তারা সিয়াম পালন করতে পারবে। রমজান মাসে জাকাত দেওয়ার ব্যবস্থা আছে 4টি, আর বাকি থাকলো হজ। হজের জন্য নির্ধারিত মাস হলো জিলহজ মাস। জিলহজ মাস ছাড়া রকুনের যে হজ সেটা পালন করতে পারবে না, কিন্তু হজের সওয়াব পাওয়ার সুযোগ আল্লাহ তাআলা রমজান মাসে দান করেছেন। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উমরাতুন ফি রমাদান তাআদিলু হাজ্জাতান আও হাজ্জাতান মাই। যে ব্যক্তি রমজান মাসে একটি উমরা করবে, সে হজের সওয়াব বা আমার সাথে হজ করার সমান সওয়াব পাবে। বলি সুবহানাল্লাহ। তাহলে আরকানুল খামসার যে কাজগুলোর সওয়াব আমরা এই মাসে সবগুলোই পেতে পারি, অতএব রমজান শ্রেষ্ঠ। বলি সুবহানাল্লাহ। এছাড়া রমজান মাস এটি কোরআনের মাস। রমজান মাসে কোরআনুল কারীম নাজিল হয়েছে। যেহেতু কোরআনুল কারীম শ্রেষ্ঠ, এই কোরআনুল কারীম যেখানে আসবে, কোরআনুল কারীম যেই জায়গাতেই প্রযোজ্য হবে, সেটাই হয়ে যাবে শ্রেষ্ঠ। বলি সুবহানাল্লাহ। তাই রমজানুল মোবারক এই মাসে যেহেতু কোরআনুল কারীম নাজিল হয়েছে, এই জন্য এই মাস শ্রেষ্ঠ। তাছাড়া আমরা যদি দেখি, এই রমজানুল মোবারক মাসে কোরআন নাজিল হওয়ার সাথে সাথে যেটাই এর সাথে যুক্ত হবে সেটাই শ্রেষ্ঠ হয়ে যাবে। এই মাসের লাইলাতুল কদরে নাজিল হয়েছে কোরআন। এই জন্য লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, 1000 মাসের চেয়ে উত্তম। কোরআনুল কারীম নাজিল হয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে, এই জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবার শ্রেষ্ঠ রাসূল। কোরআনুল কারীম নাজিল হয়েছে এই উম্মতের উপরে, এই জন্য এই উম্মত সকল উম্মতের শ্রেষ্ঠ উম্মত। বলি সুবহানাল্লাহ। কোরআনুল কারীম নাজিল হয়েছে আরাফার মাঠে, বা শেষ হয়েছে, সমাপ্ত হয়েছে আরাফায়, এই জন্য আরাফার রোজা সবচেয়ে শ্রেষ্ঠতম রোজা। বলি সুবহানাল্লাহ। অতএব কোরআনুল কারীম এই উম্মত যদি ধারণ করে, তাহলে এই উম্মত হবে শ্রেষ্ঠ উম্মত। এই শ্রেষ্ঠ উম্মতের মাঝে সবচেয়ে শ্রেষ্ঠ হলো খায়রুকুম মান তাআল্লামাল কোরআনা ওয়া আল্লামাহু, তোমাদের মাঝে যে কোরআন শেখে এবং অপরকে শিক্ষা দেয়, সেই শ্রেষ্ঠ। একটি উদাহরণ যদি খেয়াল করি কোরআনের শ্রেষ্ঠত্ব, উসাইদ বিন হুদাইর রাদিয়াল্লাহু আনহু, তিনি একদিন কোরআন তেলাওয়াত করছেন, তার পাশে ঘোড়া লাফালাফি করছে। ঘোড়া লাফালাফির সময় তিনি ভাবলেন তার বাচ্চা ইয়াহইয়া পাশে ছিল, যদি তিনি এইভাবে কোরআন তেলাওয়াত করেন আর ঘোড়া যদি লাফালাফি করতে থাকে, তার বাচ্চার উপরে তার ঘোড়ার পা পড়তে পারে, পদপিষ্ট হতে পারে তার বাচ্চা। এই জন্য কোরআনুল কারীম তেলাওয়াত বন্ধ করে ঘোড়ার কাছে গেলেন। কি সমস্যা? দেখলেন ঘোড়ার কোনো সমস্যা নেই, ঘোড়া চুপচাপ, নড়াচড়া করে না। আবার তিনি কোরআনুল কারীম পড়া শুরু করলেন, আবার ঘোড়া নড়াচড়া শুরু করলো। তখন আবার গেলেন, গিয়ে দেখলেন কিছুই পেলেন না, ঘোড়া থেমে গেল। এইভাবে কয়েকবার হওয়ার পর তিনি ভাবলেন সমস্যাটা কি। তিনি বের হলেন বাহিরে গিয়ে দেখলেন যে মাটি থেকে শুরু করে আকাশ পর্যন্ত জোনাকির মতো ছোট 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 আলো দেখা যায়, আকাশ পর্যন্ত বিস্তৃত। তিনি অবাক হয়ে গেলেন, এটা কি বিষয়। এরপর তিনি সকালবেলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, এমন এমন ঘটনা। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন
যে তুমি পড়ো, কোরআন পড়ো। অর্থাৎ কেন তুমি কোরআন পড়তে থাকলে না? তুমি যদি কোরআন পড়তেই থাকতে তাহলে সকাল পর্যন্ত আকাশ বিস্তৃত এইগুলো ছিল ফেরেশতা, এবং এই ফেরেশতা সকাল পর্যন্ত থাকতো এবং মানুষ নিজ চোখে এগুলো দেখতে পারতো। সুবহানাল্লাহ। এই হলো কোরআন তেলাওয়াতের মর্যাদা। দিনী ভাই বন্ধুরা, আরও অনেক বিষয় রয়েছে। কোরআনকে দুইটা ভাগ করা, একটা হলো তেলাওয়াতের জন্য আর একটি গবেষণার জন্য, যেন কোরআনের আয়াত থেকে আমি শিক্ষা নিতে পারি। পৃথিবীতে মানুষ অন্যায় করছে, জুলুম করছে, কিন্তু আপনি খেয়াল করবেন রব্বুল আলামিন অবশ্যই তার এর প্রতিদান দিবেন। জুলুমের এই বিষয়টি আল্লাহ তাআলা নিজেই পাকড়াও করবেন, কিন্তু সাময়িকভাবে আল্লাহ সুযোগ দিয়ে থাকেন। এটা কোরআন আপনাকে শিক্ষা দিবে। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাহসাবান্নাল্লাহ গাফিলান আম্মা ইয়ামালু যালিমুন, জালেমরা যা করছে তা থেকে আপনি আল্লাহকে গাফিল মনে করবেন না। আজকের রাহাজানি, ছিনতাই, অন্যকে কষ্ট দেওয়া, অন্যের মাল জবরদস্তি করে নেওয়া, দখল করে নেওয়া, ডাকাতি করা, যত অন্যায় করুক না কেন রব্বুল আলামিন তার শাস্তি করবেন। এবং আমাদের জন্য উচিত হলো অন্যায় থেকে বিরত থাকা এবং অন্যায়কে দেখে প্রশ্রয় না দেওয়া, যতদূর সম্ভব প্রশাসনিকভাবে ব্যবস্থা নিয়ে সেগুলোকে প্রতিহত করার চেষ্টা করা, তথ্য দেওয়া হোক বা অন্য কোনোভাবে হোক। এবং মনে রাখতে হবে, গাফিল নন আল্লাহ তাআলা। জালেম যেই হোক না কেন, হয়তো আল্লাহ তাআলা সুযোগ দেন, কিন্তু আল্লাহ ছেড়ে দেন না। আল্লাহ তাআলা পৃথিবীতে শাস্তি দেন কখন? দুইটি দিক থাকলে, এক আল্লাহর নাফরমানি, দুই বান্দার উপরে জুলুম। যখন এই দুইটা যখন একসাথে কারো মাঝে যুক্ত হয়ে যায়, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা পৃথিবীতেই শাস্তি দেন, আখিরাতে তো আছেই। তাই আসুন আমরা অন্যায় থেকে বিরত থাকি, আমরা অন্যদেরকে সাবধান করি। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা, আম্মা বাদ। সম্মানিত দিনী ভাই বন্ধুরা, আমাদের রমজানের কিছু বিধানের সম্পর্কে ছোট ছোট আকারে, পয়েন্ট আকারে কয়েকটি কথা বলবো। এক নাম্বার, সিয়াম পালন করা ফরজে আইন। সক্ষমতা, সুস্থতা এবং প্রতিবন্ধক কোনো শরঈ ওযর না থাকলে অবশ্যই তার উপরে সিয়াম ফরজ। আমি সিয়াম পালন না করে অন্যকে সাদাকা বা ফেতরা ইত্যাদি অন্য কিছু দিয়ে পালন করা কোনো সুযোগ নেই, এটা ব্যক্তিগত আমল করতেই হবে। দ্বিতীয় নাম্বার, অবশ্যই নিয়ত করতে হবে আগের থেকেই। মাসের আগেই যদি কেউ নিয়ত করে না আমি সারা মাস রোজা রাখবো, আলহামদুলিল্লাহ হয়ে গেল, তবে নিয়ত পড়তে হবে না প্রতিদিন, নয় তো আন আসুমা, এইভাবে নিয়ত পড়ার কোনো বিধান নেই। অসুস্থ ব্যক্তি যদি হয় তাহলে তার দুইটা অবস্থা। এক অবস্থা হলো এই যে এমন অসুস্থ যার সুস্থ হওয়ার কোনো সুযোগ নেই, তাহলে ওই ব্যক্তি সিয়াম পালন, যে হয়তো বোঝা যাবে তার সুস্থ হওয়ার মতো কোনো অবস্থা নেই, তাহলে তার পক্ষ থেকে সে ফিদিয়া দিবে। আর যদি এমন হয় যে সুস্থ হতে পারে, সামনে আশা করা যায়, এরকম অবস্থা হলে সে ফিদিয়া দিবে না, বরং দিন নির্ধারণ করে পরবর্তীতে সেইগুলো আদায় করে নেবে। অক্ষম ব্যক্তির উপরে সিয়াম ফরজ না, সে ফিদিয়া দিয়ে আদায় করতে পারবে। নারী, হায়দা নারী অথবা ঋতুবতী অবস্থায় অথবা নিফাসের অবস্থায় যার সন্তান হয়েছে, এরকম অবস্থায় দিনগুলো নির্ধারণ করে রাখবে। যদি সিয়ামের অবস্থায় হয়, পরবর্তীতে সেই দিনগুলো পালন করবে। কোনো নারী যদি সন্তানকে দুধ পান করায়, তাহলে এই অবস্থায় যদি অতি অসুস্থ হওয়ার অথবা দুর্বল হওয়ার বা সন্তানের ক্ষতি হওয়ার আশঙ্কা হয়, আর যদি দুধ দিতে কষ্ট হয়, তাহলে সেই ক্ষেত্রে সে আপাতত স্থগিত রাখবে রমজান পালন করা, সিয়াম পালন করা। সময় পার হয়ে কতদিন তার মিস যায় এটা গণনা করে রাখবে, পরবর্তীতে আদায় করে ফেলবে আগামী রমজান আসার আগেই। সিয়াম পালন করতে গেলে অবশ্যই চাঁদ দেখতে হবে। চাঁদ দেখতে না পারলেও নির্ভরযোগ্যভাবে তথ্য গ্রহণ করতে হবে। চাঁদ দেখার জন্য আমরা যদি নিজের চেষ্টা করি তাহলে এটা মুস্তাহাব, যে চাঁদ দেখা। সিয়ামের কিছু উত্তম বা মুস্তাহাব কাজ আছে। এক নম্বর হলো সাহারি খাওয়া। সাহারি না খেয়ে বীরত্ব দেখিয়ে রোজা রাখা, এটা কোনো বীরত্বের কাজ না, বরং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার আমার চেয়ে বড় বীর ছিলেন এবং আপনার আমার চেয়ে আল্লাহকে বেশি ভয় করতেন। তিনি সাহারি খেয়েছেন এবং সাহারি খাওয়ার নির্দেশনা দিয়েছেন, তাই সাহারি খেতে হবে। যদি সাহারি খেতে গিয়ে তার ফজরের সময় চলে আসে, খেতে পারল না, তাহলে অবশ্যই না খেয়ে হলেও সিয়াম পালন করবে, কারণ সাহারি খাওয়া মুস্তাহাব আর সিয়াম পালন করা ওয়াজিব বা ফরজ। সিয়াম পালন করার সময় সাহারি দেরি করে খাওয়া উত্তম। একটা দুটার সময় খেয়ে ঘুমিয়ে গেল এমন না, বরং ফজরের নামাজের বা আজানের কিছু আগে যেন খাওয়াটা শেষ হয়। কারণ কি? কারণ হলো, এক নাম্বার এটা তাকে সাহায্য করবে সিয়াম পালন করতে। দুই নাম্বার হলো যে সিয়াম পালনকারীর জন্য এটা তৃপ্তিকর। তিন নাম্বার, এটা তার ইবাদত বন্দেগী করার জন্য, ফজরের সালাত আদায় করার জন্য অধিক নিরাপদ। অনেক আগে সিয়ামের জন্য সাহারি খেলো কিন্তু ঘুমিয়ে গেল, তাহলে ফজরের সালাত তার বিলম্বিত হতে পারে।
এছাড়া ওই সময়টা ফি সাহুরি বারাকা, সাহারির মাঝে বরকত আছে। কিভাবে বরকত? তার মাঝে অন্যতম হলো যে সাহারির সময় এমন একটা সময় যে ওই সময় সে উঠে আল্লাহর কাছে দোয়া করতে পারে, তখন আল্লাহ কবুল করবেন, এটা তার জন্য বরকত। সাহারির সময় সে যদি খাবার খায়, এটা তার শক্তি যোগাবে, এটাও তার জন্য বরকত। বিভিন্ন দিক থেকে সাহারিতে বরকত আছে। আর সাহারির পর ইফতারটা করতে হবে তাড়াতাড়ি। আজকে আমরা যারা দায়িত্বশীল রয়েছেন, রাষ্ট্রীয়ভাবে যথাসময় ইফতারির জন্য যে ক্যালেন্ডার প্রণয়ন করা হয়েছে, যারা এই দায়িত্বে আছেন আমরা তাদেরকে শুকরিয়া জানাই। আল্লাহ তাআলা তাদের এই সুন্দর কাজকে কবুল করুন, আমিন। অনেকে না বুঝে এর এলোমেলো করেছেন, যারা হাদিস থেকে যথার্থ শিক্ষা নেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বিলম্বের কোনো সুযোগ নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কিয়ামত পর্যন্ত বান্দা কল্যাণে থাকবে যতদিন তারা ইফতার যথাসময়ে আদায় করবে। তাছাড়া আমরা সদাকা, নফল ইবাদত বন্দেগী এগুলোর জন্য যথার্থভাবে আদায় করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই রমজানের সিয়ামকে যথার্থভাবে পালন করার তৌফিক দান করুন, আমিন। আর সাথে সাথে কেউ যেন এমন না করে যে সাহারির অবস্থায়, সিয়াম অবস্থায় থুথু আসলো, এটাকে জমা করে কেউ যদি গিলে খায় নষ্ট হয়ে যাবে। কিন্তু এমনি যেটুকু থুথু এমনি মুখে আসতে পারে, সেই ক্ষেত্রে কেউ যদি গিলে নেয় তাহলে সিয়াম ভঙ্গ হবে না। তাছাড়া কেউ যদি পানি বেশি করে শরীরে নেয়, গোসল করে, এর কারণে পানি শরীরের ভিতরে প্রবেশ করতে পারে, এতে সিয়াম ভঙ্গ হবে না। কিন্তু যদি কেউ এমন ইনজেকশন নেয় যেই ইনজেকশন খাদ্যের কাজ করে, তাহলে সিয়াম ভঙ্গ হবে। আর অন্য কোনো প্রয়োজনীয় ইনজেকশন নিলে সিয়াম ভঙ্গ হবে না। আল্লাহ তাআলা আমাদেরকে সিয়ামের প্রস্তুতি স্বরূপ সিয়াম সংক্রান্ত মাসআলা মাসাইলে বই পড়ে অথবা অন্যান্য কাজের মাধ্যমে আলোচনা শুনেও আমাদেরকে শেখার তৌফিক দান করুন, আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, সালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব্বুল আলামিন আমাদের এই সিয়ামকে যথার্থভাবে আদায় করার তৌফিক দান করুন, আমিন। আমরা যারা